ইহুদিদের যে জিনিসপত্রগুলো আমাদের মুদি দোকানে আছে, সেটা সাবান শ্যাম্পুর নামে হোক আর সেটা সফট ড্রিঙ্কস এর নামে হোক, আমরা কদিন বয়কট টয়কট করে অনেকে আবার সেটা গিলা শুরু করে দিয়েছে। ভাইরা আমার, এই জিনিসটাই ওই মানুষগুলোর পেটে লাথি মারার কারণ হচ্ছে ওই ইহুদিরা তাদের কষ্ট দিচ্ছে, আমার মুসলমান ভাইদেরকে শহীদ করতেছে। আমি তাদের পণ্য বয়কটটুকু পর্যন্ত করছি না। আমি এই জন্য বলি ভাই, আর কিছু না পান কিয়ামতের দিন কি জবাবদিহি করবেন? ইহুদিদের কোন পণ্য, সেটা যত সস্তা হোক, যত ভালো মানের হোক, যত নামি দামি কোম্পানি হোক, তাদের সাবান, তাদের শ্যাম্পু, তাদের পেস্ট, তাদের সফট ড্রিঙ্কস, এগুলো আমি খাবো না, ব্যবহার করব না। আমি আল্লাহর জন্য এগুলোকে বয়কট করব। ফিলিস্তিনে মানুষ প্রতি তারা জুলুম করে, এই টাকারই একটা অংশ হয়তো তাদের উপরে বোমা হয়ে যায়, সেই জন্য আমি তাদেরকে বয়কট করে আল্লাহর জন্য প্রয়োজনে দেশি জিনিসটা কিনবো, মুসলমান রাষ্ট্রের জিনিসটা কিনবো, দাম একটু কম হোক, মান একটু কম হোক, আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস না করতে পারলে কিয়ামতের ময়দানে জান্নাত কোন মুখে দাবি করবে? চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? যুবক ভাইরা, গাজায় ফিলিস্তিনে যে মানবিক বিপর্যয় হয়েছে, ভিডিওগুলো দেখার মতো না, ছবিগুলো দেখার মতো না, কলিজা ছিঁড়ে আসার মতো অবস্থা হয়, লজ্জা হয়। আমরা অনেকে বলি যে আমরা তো অক্ষম। এটা শয়তান আমাদেরকে বলে। কে বলেছে আপনাকে অক্ষম? আপনি অনেক কিছু করতে পারেন। আপনি গাজার ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য অনেক কিছু করতে পারেন। সবচেয়ে বড় আপনি যেটা করতে পারেন, সারা দেশ থেকে যদি আপনি তাদের সমস্ত পণ্য বয়কট করা শুরু করে দেন, এটা হবে কত বড় আঘাত তাদের উপরে, কত বড় তাদেরকে সাইজ করা হবে, এটা আপনি চিন্তাও করতে পারছেন না। গতকালকে আমার অফিসে এক ভাই ইংল্যান্ড থেকে এসেছিলেন। উনি বললেন, ভাই আমাদের দেশে ইহুদি কোম্পানিগুলো, তিনি নাম ধরে বলছিলেন যে ম্যাকডোনাল্ডস, কোকা কোলা, সফট ড্রিঙ্ক, 7 আপ, এই সমস্ত কোম্পানির জিনিসপত্র আমাদের খ্রিস্টান প্রধান দেশ ইংল্যান্ড হওয়ার পরও মানুষ, মুসলমানরা তো বটেই, অন্য ধর্মের মানুষ, মুসলমানরা কেউ তো এগুলোতে খাওয়ার চিন্তাই করছে না, এবং মিডিল ইস্টের লোকেরা বর্জন করেছে। আমি প্রায় বলি, বাংলাদেশী হিসেবে আমি লজ্জিত যে মুসলমান প্রধান দেশ আমি এইটুকু কাজ করতে পারি না। মুদি দোকানদার যদি কেউ থাকেন এখানে, নিয়ত করেন যে আমার দোকানে কোনো কাস্টমার আসুক আর না আসুক, আমি যদি না খেয়েও থাকা লাগে, আমার দোকানে ওই ইহুদিদের পণ্য মাল আমি রাখবো না। এটা করা যাবে না ইনশাআল্লাহ? যুবক ভাইরা, মুদি দোকান ভাইদের কাছে হাতে পায়ে ধরেন যায়, ভাইরে আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস করেন, দেশি জিনিস রাখেন এবং বাইরে কাগজ লাগাই দেন। কেন আপনি এটা রাখেন নাই? লিখে দেন যে আমি ফিলিস্তিনে মুসলমানদের প্রতি যে নির্যাতন চলছে, জুলুম চলছে, গণহত্যা চলছে, শিশু হত্যা চলছে, যে মানবতা বিরোধী অপরাধ চলছে, সে অন্যায় অবিচারের প্রতিবাদে আমি যারা এই কাজ করছে তাদের পণ্যগুলো বেচা বন্ধ করে দিয়েছি। আল্লাহর জন্য দেশি জিনিস কিনে ধন্য হন, প্রয়োজনে কোন মুসলিম কান্ট্রির জিনিস কিনেন, এদের জিনিস কিনবেন না। এই বয়কটের কাজটা যদি আমরা সত্যভাবে করতে পারি, আল্লাহর কসম এটার প্রভাব অনেক বড়, অনেক বেশি। এটা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আমাদের দেশ থেকে এই ইহুদিরা, এরা আমাদের টাকা পয়সা সব কুড়ায় কাছায় নিয়ে এটাকে বোমা বানায় আমাদের উপরে মারে। বর্জন করবেন ইনশাআল্লাহ? সবাই বর্জন করবেন। জ্ঞাতসারে টাকা দিয়া এই সমস্ত জিনিস কখনো আমি কিনি না। এরা অফার দেয়। আমরা এত দুর্বল মুসলমান যে ওদের চকলেট, ওদের শ্যাম্পু, ওদের সাবান, ওদের সমস্ত আমাদের ঘরে ঘরে বোঝায়। প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন এই সমস্ত আইটেম গুলো বোঝায়, যেটা ছাড়া আপনার উপায় নাই। ধরেন এমন একটা জিনিস যে এটা ছাড়া আপনার কোনো বিকল্প নাই, মেশিনটা আর কোনো দেশে নাই, তাদেরটাই শুধু আছে, বাধ্য হয়ে ব্যবহার করতে হয়েছেন, এটা তো আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আর কোনো উপায় ছিল না। কিন্তু আপনার দেশি সাবান তো আছে, আপনার দেশি শ্যাম্পু তো আছে, মুসলমানদের বানানো জিনিস তো আছে, আপনি সেটা কেন ব্যবহার করলেন না? এই জন্য ভাইরা, যে আমেরিকান সৈন্য, আপনি চিন্তা করেন